ফুলটা এত সুন্দর ফুটেছে, কালারটা কি সুন্দর ফুলের, পিঙ্ক কালার হয়, বেগুনি কালার হয়। এইটুকু গাছের মধ্যে ফুল ফুটে গেছে। আর এই গাছটাকে দেখো কদিনের মধ্যেই কিরকম কুড়ি, দেখো যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু ঝরে গেছে বলো। হ্যাঁ আবার নতুন ফুল, এগুলো তো আমি তো দেখি নাই, কড়িগুলো কদিন আগে হলো। এই দারুণ ফুল হবে গাছটাতে, সেই গেছিলাম আমরা ব্লগ করতে, ওইখানকার মতনই ফুল হবে দেখবো এগুলো থোকা থোকা। এই দেখো এই ইলিশ মাছটা আমার ছেলে নিয়ে এসেছে, তা খুব সস্তায় পাইছে। তো দেখো আমি কিভাবে রান্না করি। ফুলের কালারটা কি বলো তো, কালার বলো তো কি কালার বলতে? গোলাপি কালার, লাল না। আগে জানিস তো এই ফুল লাগাতে সাদা ছিল, সাদা বীজটা কোথায় চলে গেল? কি এইটা ভালো আছে দেখতে, সাদা আছে একবারে, মানে যখন সাইড দিয়ে যদি লাগানো হতো না ঘরে হলো না তো, বীজ পাইনি, সিজন না তো। বলে চাকরি না আমার সোনা, আমাকে আঁচল লাগাও না। বলো আমার ভাই আমাকে ছেড়ে দাও, আমার ভাই উঠবার সময় 2 বার ধুয়ে নিছি, আর 1 বার দেবো, আর দেবো না। ইলিশ মাছ বেশি ধুতি নাই। জলে তেল বাসতেছে। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এইবার নুন হলুদ মাখাইয়ে মাছটা ভাজিয়ে নেব। গরম গরম ভাজা আলু ইলিশ মাছ উঠলাম সেই সময় টাইম করলাম, এখানে ইলিশ মাছের তেল হবে না, ডাইরেক্ট দেখলাম তেল হয়েছে। সরষে ইলিশ করে দারুণ লাগবে, সরষে ইলিশ এই রান্নাটাও ভালো লাগবে। নামতে ভালো লাগে। ওই তেলটা, যেটা তেলটা বেশি সেটা রান্না করবা না, বাচ্চার সাথে খাওয়া যাবে। নিম্ন সবথেকে বানিয়েছে ইলিশ মাছ বেশি বেশি বাঁচতে হয় না, ইলিশ মাছ অল্প বাঁচতে হয়। তেল গল্প কিরম পাই, কত কি সুন্দর সেন্ট বসে গো। আজকে গন্ধ তো দেখ কি অবস্থা যাবে। মাছ ভাজা তেলের মধ্যে আলু ভাজে নেব। এই ড্রেনের মধ্যে ফেলে দিগা ছবিতে স্ট্যান্ড করে নিই।
পাবো আমি ভালো পড়তে বলতে কত কি করলো তোর বিচার বউ আজকে হলো নিয়ে আমার কি বলি জমছি বলেছিলাম যে পুকুরে নিয়ে তোমার মেরে ফেলবো, তাই বলছি। যদি না যেতে পারি তো চুবিয়ে মেরে ফেলবো, তাই বলেছি। কি করে মারবি? গলা টিপে মারবি না জ্বরে টিপে? মাথা তুলে মুড়ে ধরে ঠেসে ধরো জালের নিচে মাথাটা। আলু ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে নুন হলুদ দিয়ে দেবো। যে পেয়ারাগুলো দিয়ে গেল সেই পেয়ারা খেয়ে চলে গেল আবার। আর একটা পেয়ারা আছে। কে শোনো চলে গেল খেয়ে? মাখানো তোর চলো না। না দুটি আছে, আমি দুটো না তিনটে ছুলেছিলাম, তিনটা খেয়ে চলে গেল। নুন হলুদ দেওয়ার পরই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শোনো শোনো, তো চান করে উঠে তেলটা মাখবা, দেবো তোমার চুল কালো কুচকুচে হয়ে যাবে, তোমার বর তোমার দেখে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়বে। আর বর কি দেখবে? বরের তো চৌকি নাই, তো দেখবে চুল ঘন হবে ওই তেলটা মাখলে পরে। চান করে উঠবে, চান করে উঠার সঙ্গে সঙ্গে আগে খানিক তেল নেবে। সেটা বলছি, ওই তেলটা চান আমি করে উঠে বাবা মাখবা। আমার এই মাথা তেলে এতটুকু তেল না নিলে আর আমার বাসা থাকে। ওই সব তেল মেখে লাভ নেই, এই তেলটা মাখো, চুল টুল ভালো হবে। আমার তো আর ভালোর দরকার না, আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। তাহলে গায়ে মাখবা, শীতকালে রেখে দেবো। আলু গলে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। এইবার ডালে সোমবারা দেবো। জিরে গল্প না রে মা, তোরে মারলি পরে আমি বাসো পেয়ে। বাবা একজন আমার না রে তোরে মারলে হবে, তার শাশুড়ি আবার বলছে না রে তোরে মারলে আমি বাঁচবো কি করে। তোমরা হয়তো ভাবতেছ যে ঠাকুমায় কি করলো, যে ইলিশ মাছের মধ্যে জিরে ফোড়ন দিল। তা তোমরা একদিন এরম রাঁধতে খাইয়ে দেখো কিরম আস্বাদ লাগে। এখানে কি আছে? এত হাসি আসছে কেন? এ বাবা, আমার মা যে জিরেটা বললো, জিরে আজকে আর মায়ের মাছ খাবে না, এখনই তো মানে স্বাদটা বুঝে যাবে না। মা দারুণ এসে মুখ পড়ে যাবে আজকে। সব ঠিক আছে, নামাই দাও। রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। ইলিশের সেন্টটা খুব ভালো এসছে। এটা আলু দেবো, ভালো লাগছে। ভালো হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এরকম মাছ হলে একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে, অনেক তরকারি লাগবে না। সব ভাত এই দিয়ে খেয়ে নেবে। খেয়ে নেবো, ভালো লাগছে, এটা দিয়েই খেয়ে নিই। আর আছে তো ওইটা ওই মাছের তেল দিয়ে যেটা করেছে, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ডিমের টমেটো দিয়ে, ওটা দিয়ে রাত্রে খাবো। রেখে দেবো আমার জন্য একটু। না বা ঝোল দিতে হবে না।
ভাত দেবো বাবা? সিম্পল রান্নাগুলো খেতে ভালো লাগে। বাবা আর ভাত দেবো? না মা আর এখন নেবো না।